আজকে বানাবো ভীষণ সুস্বাদু চালা মাছের ঝাল। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ প্রথমেই কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিকে গরম হতে থাকে, এদিকে মাছগুলোতে আমি বেশ ভালো করে নুন হলুদ করে মাখিয়ে নিচ্ছি। তো আজকে চালা মাছটা এত ফ্রেশ ছিল, পুরো ভাজছিলাম যখন এত মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, ঠিক যেন ইলিশ মাছ ভাজলে যেরকম সুন্দর গন্ধ বেরোয়, তো ঠিক সেরকমই এই মাছটারও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর তেলটাও খুব সুন্দর বেরোচ্ছিল মাছটা থেকে, কারণ যতটা পরিমাণে তেল আমি দিয়েছিলাম তেলটা কিন্তু খুব একটা কমেনি। তো মাছগুলোও দেখো ভীষণ সুন্দর। তো চলো মাছগুলোর এক পিঠ করে আমি ভেজে নিয়েছি, এবার আরেক পিঠ করে ভাজবো। তো এই মাছটা কিন্তু আমি খুব বেশি একদম লাল লাল কড়া কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা হালকা ভেজে নেব। তো এই মাছের টেস্ট কিন্তু মারাত্মক, এত ভালো খেতে লাগে। মাছটাও খুব টেস্টি হয় আর তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে একটা কথা, এই মাছে কিন্তু কাঁটা কিন্তু ভীষণ, খাওয়ার সময় একটু দেখে খেতে হবে, আর বাচ্চাদেরকে না দিলেই ভালো হয় আর কি। তো চলো মাছগুলো দেখো এরকম বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো দেখে কিছুটা ইলিশ মাছ লাগছে কিনা বলো তো আগে। তো চলো মাছগুলো ভেজে নিয়েছি, এবার আরও কয়েকটা মাছ আছে সেগুলোও ভেজে নেবো। তো এর মধ্যে দেখো কিন্তু একটা মাথার লেজা রয়েছে, এই যে এটা কিন্তু রয়েছে ভোলা মাছ। তো যাই হোক, চেলা মাছের সাথে একটা ভোলা মাছও নেওয়া হয়েছিল, কারণ ওই যে বললাম বাচ্চাদেরকে এই চেলা মাছ দেওয়া যাবে না, তো আমার ছেলেকে তো কিছু দিতে হবে, তার জন্য এই ভোলা মাছ নিয়ে এসেছি, এর সাথেই রান্না করে নেবো। তো চলো মাছ ভাজা তেলের মধ্যেই আছে, কিন্তু রেসিপিটা আমি কমপ্লিট করবো, তাই জন্য তেলের মধ্যে ফোড়নে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু মাছের পরিমাণটা মোটামুটি অনেকটাই, তাই জন্য এখানে আমি কিন্তু ওই মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি ইউজ করছি। আর 4টে কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। চেলা মাছ রান্না করবো আর আদার সাথে রসুন বাটা দেবো না, সেটা কী করে হয় বলো? রসুন বাটা তো দিতেই হবে, তবেই কিন্তু টেস্টটা আসবে দুর্দান্ত। তো চলো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম কেটে রেখে সরু সরু করে কেটে রেখেছিলাম আলু, সেটা অ্যাড করে দিলাম। এবার আলুটাকে একটু ভালো করে কিন্তু কষে নিচ্ছি। আর এখানে আমি একটা টমেটোও অ্যাড করেছি, কিন্তু টমেটোটাকে শুধুমাত্র ছুরি দিয়ে মুখগুলোকে একটু কেটে দিয়েছি। টমেটোটা আমি এক্ষুনি কিন্তু গেলে দেবো না, আমি একটু এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো, তারপরে কিন্তু আমি টমেটোটাকে গালবো। চলো এবার ঢাকাটা খুলে দেখে নেবো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে এইবারেই কিন্তু আমি এবার টমেটোটাকেও গেলে দেবো, ঠিক আছে? তো অনেকভাবেই তো মাছের ঝাল, মাছের কালিয়ার রেসিপি তোমরা খেয়েছো, আর আমিও তোমাদেরকে অনেক রেসিপি শেয়ার করেছি। তো একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো, মারাত্মক টেস্ট আসবে, মারাত্মক। তো চলো ঝোল কিন্তু বেশ সুন্দর হয়ে ফুটে গেছে, আর টেস্টও এসেই গেছে। আমাকে বলতে লাগবে না, তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমি উপর থেকে এবার কিন্তু মাছগুলো সব অ্যাড করে দিয়েছি, একটু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে উপর থেকে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, আর সামান্য একটু ধনেপাতা কুচিও অ্যাড করে নিতে হবে। আমার কিন্তু ধনেপাতাটা আনতে একটু লেট হয়েছিল, যার কারণে আমি রান্নাটাকে নামিয়ে নিয়েছিলাম। আমি পরে আবার ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই চেলা মাছ রান্না করলে একটু ধনেপাতা কোথাও থেকে জোগাড় করে নিও, কারণ তাতে কিন্তু টেস্টটা দারুণ আসবে। তো চলো রেসিপিটা আমার কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।